হযরত সাইয়েদনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা বলেন, একদা আমি ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি কোনো এক কর্যগ্রহীতার অগ্নি পূজারীর কাছে কর্য উসুল করার জন্য তাশরিফ নিয়ে গেলেন। তো হঠাৎ তার ঘরের পাশে আসতেই তার রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতা মোবারকে কাদা লেগে যায়। আচ্ছা, তার ঘরের পাশে কাদা পরিষ্কার করার জন্য তিনি জুতা মোবারক ঝাড়লেন। এতে করে কিছু কাদা সেই অগ্নি পূজারীর ঘরের দেওয়ালে লেগে যায়। তিনি খুবই চিন্তিত হয়ে গেলেন, এখন আমি কি করব? তো এটা তো তার হককে আমি নষ্ট করে দিলাম। আহা, বান্দার হক যে বিষয়টা, এটা চিন্তা করে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তিত হয়ে গেলেন। আসলে এই বিষয়গুলো কিন্তু আমরা এদিকে কোনো ধ্যানই দেই না, থাকে না, আমাদের খেয়াল থাকে না কোনো। তো তিনি কি করলেন, যে চিন্তা করলেন যে আমি যদি এই কাদা পরিষ্কার না করি তাহলে দেওয়াল অপরিষ্কার থেকে যাবে। এই অবস্থায় তিনি দরজায় করাঘাত করলেন। আর ওদিকে উনি আর কর্যগ্রহীতা ছিল, ইনি কর্য আদায়ের ব্যাপারে জিজ্ঞাসা করবেন হয়তোবা। ওই অগ্নি পূজারী যখনই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ দেখলেন, তখনই তিনি কর্য পরিশোধ না করার জন্য বিভিন্ন আপত্তি পেশ করলেন, বিভিন্ন অজুহাত পেশ করলেন। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঋণের কথার পরিবর্তে ওই অগ্নি পূজারীকে বলতে লাগলেন যে দেওয়ালে কাদা লেগে গিয়েছে। নম্র স্বরে তিনি বলতে লাগলেন, আমাকে বলুন আপনার দেওয়ালটা আমি কিভাবে পরিষ্কার করব। আহা, তখন ওই অগ্নি পূজারী ইনার এই একটা কথা যে আরে আমি তো ভাবলাম সে আমার কাছ থেকে কর্য আদায় করতে এসেছে, তা আমার দেওয়ালে সামান্য কাদা লেগেছে, এটাকে কিভাবে সে পরিষ্কার করবে সে চিন্তায় মগ্ন। তো এই যে মুসলমানদের ইমাম, তার মধ্যে যে বান্দার হকের বিষয়ে এত খেয়াল, এই অগ্নি পূজারী এই বিষয় দেখে তিনি বলতে লাগলেন, হে মুসলিম জাতির ইমাম, দেওয়ালের কাদা তো পরে পরিষ্কার করেন, প্রথমে আপনি আমার হৃদয়ে যে কাদা আছে সেটা পরিষ্কার করে আমাকে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। এভাবে সেই অগ্নি পূজারী ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদাবিধি দেখে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আশ্রয় নিলেন।